ইটালিয়ান ডোনাট বোম্বোলোনি। এটি খেতে অসম্ভব মজাদার আর একদমই কটনের মতো সফট। তো আজকে আমি আপনাদের সাথে এটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এই বোম্বোলোনি বানানোর জন্য 1/2 কাপ দুধ নিয়েছি, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হচ্ছে আমি চিনি দিয়েছি, তারপরে দিয়েছি 1 চা চামচ ইস্ট, একটা ডিম দিয়ে আমি ভালোভাবে এটাকে ফেটে নিচ্ছি। ডিমটা এটার সাথে ভালোভাবে মিক্স করার পরে আমি এটার সাথে 3 কাপ ময়দা অ্যাড করে নিব। ময়দাটা থেকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে লিকুইডটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। তারপর একটু একটু তেল অ্যাড করে দিব। তেলটা আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে তেলটা দিব আর হচ্ছে মিক্স করে নিব। পাশে আমি একটু বিটারের এই পিনটা দিয়েও মিক্স করে নিয়েছি, ভালোভাবে রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি ফিলিংয়ের জন্য হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট রেডি করে নিচ্ছিলাম, গানাশ বানিয়ে নিয়েছিলাম। তো হোয়াইট চকলেটের সাথে আমি একটু স্ট্রবেরি সস অ্যাড করে নিয়েছি আর ব্ল্যাক চকলেটের সাথে দিয়েছিলাম হচ্ছে আমন্ড। এখানে আমার ডো রেডি হয়ে গিয়েছে, এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছিল। তো এখন আমি এটা ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আমি বোম্বোলোনিগুলোকে যতটুকু সাইজের চাচ্ছিলাম অতটুকু করে আমি হচ্ছে লিচি কেটে নিয়েছি। তারপর এটাকে আমি রাউন্ড রাউন্ড শেপ করে নিচ্ছি। খুব বেশি বড় করলে এটা পরবর্তীতে ফুলে তারপর সাইজ থেকে আরও ডাবল হয়ে যাবে। এজন্য সাইজটাকে একটু বুঝে শুনে করতে হবে, যেন বড় হওয়ার পরে ফুলে যাওয়ার পরে খুব বেশি বড় হয়ে না যায়। তো এখন আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে চেপে চেপে হালকা একটু চ্যাপটা করে দিচ্ছি। এখন আমি কেটে কেটে ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম। তেলটা মিডিয়াম থেকে আরও কম থাকবে, আঁচ অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে সাইডটা ব্রাউন হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এক এক করে আমি অল্প আঁচে সময় নিয়ে সবগুলো বোম্বোলোনিকে এভাবে ভেজে নিচ্ছিলাম। বোম্বোলোনিগুলো যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু বাইরের এই লেয়ারটা খুবই হার্ড হয়ে যাবে, রাবারি হয়ে যাবে। তো মোটামুটি ঠান্ডা হওয়ার পরে আমি এখানে পাউডার সুগার দিয়ে কোটিং করে নিচ্ছিলাম। আমি এখানে খানিকটা সুগারকে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এই পাউডার সুগারে আমি সবগুলো বোম্বোলোনিকে কোট করে নিব। কোট করে নেওয়ার পরে হচ্ছে আমি এক এক করে এটা ফিলিংয়ের কাজটা করব। তো এখন আমি হচ্ছে একটা কিচেন সিজার দিয়ে বোম্বোলোনিগুলোকে কেটে ভিতরে ফিলিংয়ের জন্য একটু জায়গা করে নিচ্ছিলাম। এভাবে এক এক করে প্রতিটা বোম্বোলোনি আমি কেটে নিব। এখন আমি হচ্ছে ফিলিংগুলো একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। তারপর হচ্ছে এক এক করে প্রতিটা বোম্বোলোনিতে আমি পরিমাণ মতো ফিলিং দিয়ে দিচ্ছি। ফিলিংয়ের পরিমাণটা যত বেশি হবে বোম্বোলোনিগুলো খেতে ততই মজা হবে। আর আপনারা হয়তো আমার এইগুলো দেখে বুঝতে পারছেন যেগুলো কতটা সফট হয়েছে। আমি সবগুলো ফিলিং ভরে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা বোম্বোলোনি ছিঁড়ে দেখাবো। আপনারা দেখে বুঝতে পারছেন এটা একদম সফট, হাতে ধরতেই মিলিয়ে যাচ্ছিল। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।